যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়ার আর কোনো তার বাধা রইল না। বলুন সুবহানাল্লাহ। খবরদার শোনা, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, স্বামীর সাথে জেদ বজায় রাখবেন না। কারণ আপনার স্বামীর আওয়াজের চাইতে আপনার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, যতদূর আপনার আওয়াজটা যাবে ততদূর আপনার এই নাজুক সুরটাকে টেনে টেনে লম্বা করা হবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। সুতরাং স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, কারণ স্বামীর পায়ে নিচে স্ত্রীদের কি গো কি গো মুখে কি তালা লাগিয়ে দিয়েছেন নাকি গো? এতক্ষণ তো ওয়াজ করলেন, এখন হচ্ছে ওয়াজ কথা বলেন ঠিক কিনা? হক কথায় হাত দিয়েছি শোনা, আসল কথায় হাত দিয়েছি। বেজার হলে বেজার হবেন, আমার কোনো যাই আসে না। স্বামীর পায়ের নিচে কি জোরে সোরে বলতে হবে কি? কার জান্নাত গো? স্ত্রীর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর স্বামীর জান্নাত কোথায় আছে জানা আছে? হাদিসটা জানা আছে গো? হাদিসটা কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান তো। আর আপনারা স্বামীকে কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখাবেন তো। শোনা, ভালোবাসেন না স্বামীকে? স্বামীকে কম ভালোবাসেন নাকি গো? স্বামীর সাথে কারা কারা জান্নাতে থাকতে চান হাত তুলে দেখান। সকলে হাত উঠাতে বলে ইনশাআল্লাহ আমরা স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই। ইনশাআল্লাহ বলেছেন? বলেছেন কি? কারা কারা বলেছেন গো? স্বামীর মহব্বতে ইনশাআল্লাহ বলেছেন তো? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কারণ আমরা কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি হেসে কারোর সাথে 2 মিনিট কথা বলে, আমাদের মুখটা কিন্তু ভার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর আপনি কি স্বামীর সাথে জান্নাতে থাকতে চান? থাকতে চান কি? আপনি যদি স্বামীর সাথে জান্নাতে না থাকতে চান, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। আপনার স্বামীর সাথে জান্নাতে হুর থাকবে, একটা দুইটা না 70টা হুর। কথা বলেন ঠিক কিনা? তখন কিন্তু আপনাদের এই হাসি বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা স্বামীর ভাগ কিন্তু কাউকে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে জান্নাতে থাকতে চান? কারা কারা থাকতে চান হাত উঠাকে বলে ইনশাআল্লাহ আমরা সবাই স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই। থাকতে চান? ইনশাআল্লাহ সবাই বলেছেন। আচ্ছা, স্বামীর মহব্বতে 100 টাকা দেন তো, তাহলে বলবো কেমন ভালোবাসেন স্বামীকে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক সোনামণি, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আলহামদুলিল্লাহ দেখেন, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, স্বামীর পায়ের নিচে স্ত্রীদের কি গো? জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর স্বামীর জান্নাত কোথায় আছে জানা আছে আপনাদের? জানা আছে কি? স্বামীর জান্নাত হচ্ছে আপনার শাশুড়ির কদমে। বলুন সুবহানাল্লাহ। স্বামীর সাথে যদি জান্নাতে থাকতে চান, আগে শাশুড়িকে রাজি করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? শাশুড়িকে আগে রাজি করাতে হবে। শোনা, শাশুড়িকে যদি পায়ের ফুটবল মনে করেন, তাহলে কিন্তু আপনি স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জান্নাত, আর স্বামীর জান্নাত হচ্ছে আপনার শাশুড়ির কদমে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার শুনে আপনার হাতে ধরে পায়ে পড়ি, শাশুড়িকে পায়ের ফুটবল মনে করবেন না, পায়ের জুতা মনে করবেন না। কারণ আপনি একদিন শাশুড়ি হবেন। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি হবেন না গো? আজকে যদি আপনার শাশুড়িকে আপনি ফুটবল মনে করেন, কালকে আপনি যখন শাশুড়ি হবেন, আপনার বউও আপনাকে ফুটবল করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই ভুলগুলা করতে যাবেন না। শোনা, কারণ স্বামীর কদমে হচ্ছে স্ত্রীদের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে, স্বামীকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যায় কি? আপনাদের এই রায়গঞ্জে যায় গো? আমাদের দিকে কিন্তু যায়। শোনা, স্বামীকে সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায়। শোনা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন মা। ও আমার প্রাণে